আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জর্ডন খান, এমব্রয়ডারি ডিজাইনার। ১৬ বছর যাবৎ আমি ডিজাইন করছি। প্রতিষ্ঠানিক কোনো আমার শিক্ষা নেই, তবুও আমি একজন অ্যাডভান্স লেভেলের এমব্রয়ডারি ডিজাইনার। আজকে আমি কিডনি নিয়ে কথা বলবো। বাংলাদেশে বর্তমানে প্রায় ৪ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। তার মধ্যে আমি একজন। ১৩ বছর যাবৎ আমি ডায়ালিসিস করছি। আজকে আমি ডায়ালিসিস নিয়ে কথা বলবো না। আজকে আমি কথা বলবো কিডনি রোগে যাতে আপনারা আক্রান্ত না হন, তার জন্য আপনাদেরকে কিছু সামান্য সংক্ষিপ্তে সচেতন করব। আমাকে অনেকেই প্রশ্ন করে কিডনি রোগ হলে কি সিমটম আসে। কিডনি বিকল হওয়ার আগে কোনো সিমটমই বোঝা যায় না, শেষ যখন হয় তখনই ধরা পড়ে। তো আপনাদের কিডনি যাতে নষ্ট না হয় তার জন্য কিছু সচেতনামূলক কথা, যেমন আপনার ঘুমটা পরিমাণ মতো রাখতে হবে। একটা মানুষের মিনিমাম ৮ ঘন্টা ঘুমাতে হবে। কিছু এক্সারসাইজ করা লাগবে। পানি পরিমাণ মতো খেতে হবে। অনেকের ধারণা বেশি বেশি পানি খেলে কিডনি ভালো থাকে। মোটেও এই ধারণাটা ঠিক না, এই ধারণাটা ভুল। পানি একটা নিয়মের মধ্যে খেতে হবে। পানি বেশি খেলে আপনার কিডনিতে চাপ পড়বে, পানি কম খেলে কিডনি পানি শূন্যতায় ভুগবে। তো পানি নিয়ম মতো, পানি নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, পানিটা পরিমাণ মতো খাবেন। তারপর অতিরিক্ত লবণ জাতীয় খাবার অ্যাভয়েড করবেন। ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করবেন। আপনার প্রোটিনটা প্রয়োজন মতো খাবেন, অতিরিক্ত প্রোটিন খাবেন না। একটা মানুষের যতটুকু প্রোটিন প্রয়োজন ৪০ গ্রাম, ৬০ গ্রাম, ৮০ গ্রাম, আপনার ওজন অনুযায়ী, আপনার বয়স অনুযায়ী, আপনার হাইট অনুযায়ী একজন ডায়েটিশিয়ান, ভালো একজন ডায়েটিশিয়ান এর ডায়েট শিট মেনটেন করবেন। মাঝে মাঝে সিরাম ক্রিটিনাইন পরীক্ষা করবেন। 0.6 থেকে 1.4 পর্যন্ত স্বাভাবিক। তার বেশি হলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার গভীরভাবে পর্যবেক্ষণ করে আপনাকে বলতে পারবে কিডনি কোন পর্যায়ে আছে। তো আজকে আমি সংক্ষিপ্ত আকারেই এই কথাগুলো বললাম। আমি যেহেতু একজন ডায়ালিসিসের পেশেন্ট, আমার সাথে আরো অনেক ডায়ালিসিস পেশেন্ট পরিচয় আছে। আমার নিয়মিত হাসপাতালে আসা যাওয়া আছে। ডায়ালিসিস করে কিভাবে দীর্ঘমেয়াদী ভালো থাকা যায়, ৩০ বছর, ৩৫ বছর, ২৫ বছর, এমন অনেক লোকের সাথে আমার পরিচয় আছে। ডায়ালিসিস করেও স্বাভাবিক জীবনযাপন করা যায়, কিন্তু সেটা একটা কঠিন লাইফ। কিডনি শেষ হয়ে গেলে চিকিৎসা দুইটা, ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট। কিডনি হচ্ছে একটা ছাঁকুনি, আপনার শরীরের সমস্ত রক্তটাকে ও ছেঁকে বর্জ্য পদার্থ বের করে দেয়, আপনার প্রয়োজনীয় জিনিসগুলা ব্যালেন্স করে শরীরে রেখে দেয়। সেই কাজগুলো মানুষের একটা আর্টিফিশিয়াল কিডনি তৈরির মাধ্যমে, মেশিনের মাধ্যমে করে দেয়। ফিস্টুলা, ডায়ালিসিস এগুলা একটা বিশাল একটা সাবজেক্ট। এগুলো নিয়ে আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো ডায়ালিসিসের ব্যাপারে। ডায়ালিসিস রোগী যেহেতু বাংলাদেশে বর্তমানে অনেক, প্রচুর রোগী, হাসপাতালে জায়গা দেওয়া যায় না। কিভাবে ডায়ালিসিস করে ভালো থাকা যায়, যদি আপনারা কমেন্টে আমাকে প্রশ্ন করেন, আমার নতুন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি শেয়ার করেন। যেমন আপনার দান সদকা করা যেমন ইবাদত, আপনার কথায় যদি মানুষ উপকৃত হয় এটাও একটা ইবাদত হবে। আপনার শেয়ারে যদি মানুষ উপকৃত হয় এটাও আপনার জন্য ইবাদত হবে। তো আমাকে উৎসাহিত করার জন্য আমাকে কমেন্টে জানাবেন, প্রশ্ন জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনার প্রশ্ন নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।